হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকে আমরা আলোচনা করব স্টেট এবং ক্যালকাটা ইউনিভার্সিটির CC-7 সেম-3 সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ যে এই সিলেবাসটা অ্যাকচুয়ালি সোশিওলজি অফ জেন্ডারকে আমরা বলতে পারি। সোশিওলজি অফ জেন্ডার এবং সোশিওলজি অফ জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি দুটো ইউনিভার্সিটির দু রকমভাবে টাইটেলটা দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্ট কিন্তু কোনো ডিফারেন্স নেই, কন্টেন্ট কিন্তু সেম। এবং বেশ কিছু কন্টেন্ট এক্সট্রা দেওয়া আছে স্টেট ইউনিভার্সিটিতে। ওকে, আমরা প্রথমে স্টেট ইউনিভার্সিটির সিলেবাসটা আলোচনা করি, দেন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা একটু আলোচনা করে দেবো। সেখানে তোমরা মোটামুটি ডিফারেন্সটা কিন্তু দেখতে পাবে। ওকে, দেখো, চলো আজকে আমাদের প্রথমে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যেটা রয়েছে সেম-3 CC-7, তোমাদের পড়তে হবে সোশিওলজি অফ জেন্ডার। সেম জিনিস যেটা আমি দেখবে তোমাদের জেনারেলের জন্য আমি একটা ভিডিও করেছি, তো সেখানেও আমি মোটামুটি সোশিওলজি অফ জেন্ডার মোটামুটি ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু কভার করে দিয়েছি এবং বেশ কিছু বইয়ের কথাও বলে দিয়েছি। তো এই ভিডিওতেও আমি লাস্টে একদম শেষে 3টে থেকে 4টে বইয়ের লিস্ট দিয়ে দেবো। তোমরা সেই বই থেকে যে কোনো একটি বই বা 4টি বই তোমরা ব্যবহার করতে পারো। বিভিন্ন পার্সপেক্টিভের লেখা বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়া আছে। তো কোনো বইতে মিসিং, কোনো বইতে তুমি এক্সট্রা কিছু পেয়ে যাবে। তো স্বাভাবিকভাবে বেশি বই থাকলে তোমার রেফারেন্স বেশি থাকবে, অসুবিধার কিছু নেই, তোমরা সেগুলো কিনে নিতে পারো। দেখো, প্রথমেই রয়েছে জেন্ডার। তোমাদের ক্যালকাটা এবং স্টেট এটার কমন একটা বিষয় যেটা পড়তে হবে যে জেন্ডারিং সোশিওলজি। প্রথমে তোমরা পড়বে এখানে সোশিওলজি অফ জেন্ডার, অর্থাৎ তোমরা সমাজতত্ত্বে জেন্ডারিং সোশিওলজি বা সমাজতত্ত্বে জেন্ডারিং বলতে কি বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে জেন্ডার অ্যাকচুয়ালি কী, সমাজতত্ত্বটাকে কেমনভাবে দেখা হয়। এবং নাম্বার 2 যেটা দেখবে, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট বা সোশ্যাল কনস্ট্রাকশন, অথবা আমরা এখানে দেখো স্টেটে যেটা দেওয়া রয়েছে যে জেন্ডার অ্যাজ এ প্যাট্রিয়ার্কাল, অর্থাৎ জেন্ডারকে আমরা দেখব একটা সামাজিক নির্মাণ হিসেবে। সামাজিক নির্মাণ হিসেবে কেমন, যে সোশ্যালি কনস্ট্রাক্ট হচ্ছে তো জেন্ডার, তাই না? সোসাইটির মধ্যে একটা বেশ এই জেন্ডারের কনসেপ্টটা তৈরি হচ্ছে, এই সোশ্যাল, যে কারণে আমরা এটাকে বলছি সোশ্যাল কনস্ট্রাকশন। এবং এখানে সোশ্যাল কনস্ট্রাকশনের মধ্যে দেখো 1.1-এ পড়তে হবে তোমাদের জেন্ডার, সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি। নাম্বার 1.2-তে তোমাদের পড়তে হবে প্রোডাকশন অফ ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনাইনিটি। নাম্বার 3-তে জেন্ডার সোশ্যালাইজেশন, জেন্ডার রোল অ্যান্ড স্টিরিওটাইপিং। দেখো, এখানে প্রথমত তোমাদের এই 3টে টপিকের মধ্যে যেটা পড়তে হবে যে জেন্ডার অ্যান্ড সেক্স, ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স, হোয়াট ইজ জেন্ডার, হোয়াট ইজ সেক্স, এই দুটো ডিফারেন্স তোমাকে আগে জানতে হবে। জেন্ডার অ্যান্ড সোশিওলজি, সোশ্যাল কনস্ট্রাকশন যদি তোমাকে জানতে হয়, অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে হোয়াট ইজ জেন্ডার আর হোয়াট ইজ সেক্স। এই দুটো ডিফারেন্স না জানলে কিন্তু সোশিওলজি অফ জেন্ডার নিয়ে তুমি এগোতেই পারবে না। ওকে, তো এই দুটো ডিফারেন্স তোমাদের জানতে হবে। এবং ম্যাসকুলিনাইনিটি এবং ফেমিনাইনিটির প্রোডাকশন বা এর কনসেপ্টটা কী, জেন্ডার সোশ্যালাইজেশন বলতে কী বোঝো, অর্থাৎ দেখবে ছেলেদেরকে একরকমভাবে সোশ্যালাইজড করা হয়, তাদের পোশাক আশাক, তাদের আচার আচরণ, তারা কেমন বিহেভিয়ার করবে, তাদের খেলনা যেগুলো ব্যবহার করে ছোটোবেলায় সেগুলোও আলাদা হয়। অর্থাৎ কি, জেন্ডার অনুযায়ী সোশ্যালাইজেশন হচ্ছে। জেন্ডার রোল অ্যান্ড স্টিরিওটাইপিং, এবং জেন্ডার রোল কি, যে লিঙ্গগত ভূমিকা, আমাদের লিঙ্গ অনুযায়ী ভূমিকা হয়। ছেলেরা একরকম রোল প্লে করছে, মেয়েরা একরকম রোল প্লে করছে, যেটাকে আমরা জেন্ডার রোলকে স্টিরিওটাইপিংয়ের সঙ্গে কানেক্ট করতে পারি। ওকে, তো এখানে আমরা জেন্ডার সোশ্যালাইজেশনের কনসেপ্ট থেকে টোটাল বিষয়টাই কিন্তু আমাদের দেখতে হবে। আরেকটা দেখো 1.4-এ সেক্সুয়াল আইডেন্টিটিস, হেটারোসেক্সুয়াল, বায়োসেক্সুয়াল, লেসবিয়ান অ্যান্ড হোমোসেক্সুয়াল, এবং একই সঙ্গে ট্রান্সজেন্ডার, ট্রান্সভেস্টাইট, হেজরা অ্যান্ড কোটি। তাহলে এই যে পোর্শনটা তোমাদের কিন্তু দেখতে হবে, এগুলো সেক্সুয়াল আইডেন্টিটিস, হেটারোসেক্সুয়াল, বায়োসেক্সুয়াল কাদেরকে বলা হয়, লেসবিয়ান মানে সেটা কাদেরকে বলবো আমরা, হোমোসেক্সুয়াল মিন্স তাদের মধ্যে কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে, ট্রান্সজেন্ডার মিন্স তাদের মধ্যে কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই যে সেক্সুয়াল আইডেন্টিটিস, এই আইডেন্টিটিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই, কিন্তু তোমরা মোটামুটি যে বইগুলো আমি বলছি এই বইগুলো তোমরা পড়লে এই কনসেপ্টগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। এবং সোশ্যালজি অফ জেন্ডার যখন পড়ছো এই কনসেপ্টগুলো অবশ্যই তোমরা একবার দেখে রেখো। আর আমি এগুলোর একটা ইন ডিটেলস ক্লাসে আসবো। সোশ্যাল অফ জেন্ডারের একটা পার্ট শুরু হতে চলেছে, সেখানে আমি টোটাল সোশিওলজি অফ জেন্ডার যেটা তোমাদের সিলেবাসে রয়েছে টোটালটাই আমি পড়িয়ে দেবো। এবং একই সঙ্গে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো, যেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমরা স্টাডি মেটেরিয়ালসটাও পেয়ে যাবে। ওকে,
নেক্সট দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটিস। জেন্ডারের সঙ্গে সঙ্গে দেখো দুটো জেন্ডারের কনসেপ্ট যদি আমরা বলি, যে সোশ্যাল কনস্ট্রাকশন যদি হয় সেখানেও কিন্তু একটা ডিসক্রিমিনেশন রয়েছে বা ইনইকুয়ালিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো ইনইকুয়ালিটিসটা কিসের ওপর বেস করে হচ্ছে? প্রথমত দেখো ক্লাস অ্যান্ড কাস্ট, শ্রেণী এবং জাতি। শ্রেণী এবং জাতির পার্সপেক্টিভ থেকে জেন্ডারের একটা ডিসক্রিমিনেশন রয়েছে। ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক, এখানে একটা ডিসক্রিমিনেশন রয়েছে। ফ্যামিলির ক্ষেত্রে জেন্ডারের ডিসক্রিমিনেশন ইনইকুয়ালিটি রয়েছে, এবং ওয়ার্ক ক্ষেত্রে, ওয়ার্ক সেক্টরেও যদি আমরা বলি যে বিভিন্ন কর্মক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি ডিসক্রিমিনেশন ইনইকুয়ালিটি রয়েছে। এবং একই সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়, রিলিজিয়ান অ্যান্ড এথনিসিটি, এই দুটো বিষয়েও কিন্তু ডিসক্রিমিনেশন এবং ইনইকুয়ালিটিস তৈরি করছে। অর্থাৎ এখানেও আমরা এর রোলটা অ্যাকচুয়ালি দেখবো এখানে। ওকে, যে কী রোল তারা প্লে করছে। নেক্সট দেখো নাম্বার 3, জেন্ডার পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এখানে সোশ্যাল, দেখো প্রথমেই বলি জেন্ডার পাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্সে যেটা আমরা দেখব, রেজিস্ট্যান্সে 3.1-এর সোশ্যাল সাবঅর্ডিনেশন। সোশ্যাল সাবঅর্ডিনেশন। নাম্বার 2, ভায়োলেন্স এগেনস্ট উইমেন। নাম্বার 3, উইমেন্স অ্যান্ড LGBTQ মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে যে জেন্ডারের সঙ্গে পাওয়ার এবং রেজিস্ট্যান্সের যে কানেকশান, সেই কানেকশানে দেখো ভায়োলেন্স এগেনস্ট উইমেন, সোশ্যাল সাবঅর্ডিনেশন, এই দুটো আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে যে নারীদের বিরুদ্ধে কি কি ধরনের ভায়োলেন্স হচ্ছে, এবং সেখানে কিন্তু অবশ্যই সেক্সুয়াল ভায়োলেন্স পড়তে হবে, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স পড়তে হবে, দুটো খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবং ভায়োলেন্স, নারীদের বিরুদ্ধে যত রকম অ্যাকচুয়ালি যে ভায়োলেন্সগুলো হচ্ছে, হিংস্রতা হচ্ছে, সেই প্রত্যেকটা হিংস্রতার ধরন তোমাদের এখানে দেখতে হবে। নারীরা কোথায় হিংস্রতার শিকার হচ্ছে? প্রথমত নারীরা যে পরিবারে থাকে, সেই পরিবারে নারীরা হিংস্রতার শিকার হচ্ছে, যেটাকে আমরা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স। আবার বিশেষ করে বিভিন্ন, এটার কোনো ক্ষেত্র আমরা আলাদা করে বলতে পারি না, কিন্তু সেক্সুয়াল ভায়োলেন্স বলতে পারি। ওভারঅল আমাদের সোসাইটিতে কিন্তু নারীরা এর শিকার হচ্ছে, তো সেক্সুয়াল ভায়োলেন্সটাও আমাদের এখানে দেখতে হবে। এবং আরেকটা যেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে যে কর্মক্ষেত্রে নারীর কোন কোন ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হচ্ছে, অর্থাৎ সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাট ওয়ার্ক প্লেস। ওকে, নেক্সট যেটা বললাম যে উইমেন্স অ্যান্ড LGBTQ মুভমেন্ট। বিশেষ করে পরবর্তীতে LGBTQ মুভমেন্ট যেটা হয়েছে সেটা তোমাদের এখানে দেখতে হবে। LGBTQ এর অলরেডি আমি একটা কনসেপ্ট আলোচনা করেছি, তোমরা এটা দেখে নিতে পারো। আর এটা পরবর্তীতে আমরা যখন সোশিওলজি অফ জেন্ডার আলোচনা করব, সেখানে LGBTQ টোটালটা আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দেবো। অর্থাৎ এখানে মুভমেন্টটা তোমাদের পড়ানো নেই, মুভমেন্টটা আমি কিন্তু এখানে পড়িয়ে দেবো, তো সেটা নিয়ে অসুবিধা হবে না আশা করি। আর তোমরা বইগুলো দেখতে থাকো, বই দেখলেই তোমাদের একটা আগ্রহ জন্মাবে, কারণ সোশিওলজি অফ জেন্ডারটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। তোমরা এই পার্টটা কিন্তু খুব ভালো করে পড়ো, এবং এই পার্টটা খুব স্কোরিং পার্ট। তোমরা এই পার্টটাতে কিন্তু ভালো স্কোরও পাবে, কারণ এই পোর্শনটাতে, এই যে পার্টটা সোশ্যাল অফ জেন্ডারটা, অ্যাকচুয়ালি তোমার অনেক কিছু জানার ক্ষেত্র রয়েছে, যেগুলো তোমার সোশ্যাল লাইফে বিভিন্ন বিষয়গুলোকে ডিল করতে কিন্তু সাহায্য করবে। যদি তোমরা মেয়ে হও, মেয়েদের ক্ষেত্রে তো অবভিয়াসলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পেপার। ওকে, চলো নেক্সট দেখো যে সিম্পলি আমরা এইবার আলোচনা করব যে এই যে পার্টটা দেখলাম, টোটাল পার্টটা আমরা আলোচনা করলাম স্টেট ইউনিভার্সিটির পার্ট। ওকে, স্টেট ইউনিভার্সিটিতে দেখো বেশ কিছু পার্ট আমরা দেখলাম, বিশেষ করে জেন্ডার পাওয়ারের ক্ষেত্রে আমরা LGBTQ মুভমেন্টটা দেখলাম, কিন্তু LGBTQ মুভমেন্টটা ক্যালকাটাতে নেই। ক্যালকাটাতে কিন্তু অন্য একটি মুভমেন্ট আছে। হ্যাঁ, তো সেই মুভমেন্টটা আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা ক্যালকাটাতে কি পড়বে, আর 2 নম্বর পার্টেও কিছুটা এক্সট্রা পড়তে হবে তোমাদের, সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, ক্যালকাটা সিলেবাসে দেখো যেটা রয়েছে যে জেন্ডারিং সোশিওলজিটা প্রথমেই পড়তে হবে, যেটা আমরা প্রথমেই বললাম, অ্যান ওভারভিউ হিসেবে দেখতে হবে। আর জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাকশন মোটামুটি একই আছে, এখানে আর এক্সট্রা কিছু পড়তে হবে না। জেন্ডার স্টেরিওটাইপিং, সোশ্যালাইজেশন সব এক সেম জিনিস। আর এখানে 3 নম্বর চ্যাপ্টারে দেখো জেন্ডার ডিফারেন্স অ্যান্ড ইনইকুয়ালিটিস, যেটা ওখানে জেন্ডার অ্যাজ এ পাওয়ার, জেন্ডার অ্যাজ এ আমাদের অন্য একটা পার্ট হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এখানে ডিফারেন্স ইন ইনইকুয়ালিটিতে তোমরা দেখো যে থার্ড জেন্ডারটা এখানে পড়তে হবে, থার্ড জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স। ওখানে যেটা আমরা অন্য পার্সপেক্টিভে দেখেছিলাম স্টেটের ক্ষেত্রে, তোমাদের ক্যালকাটাতে পড়তে হবে তোমাদের থার্ড জেন্ডার এবং সেক্সুয়াল ভায়োলেন্স। আমরা ওখানে অবশ্য সেক্সুয়াল আইডেন্টিটিতে কিছুটা পড়বো ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে। তো
তো এখানে এই পার্টটা তোমাদের পড়তে হবে। আর দেখো নেক্সট জেন্ডার পাওয়ার অ্যান্ড রেসিস্টেন্সে যেটা পড়লাম যে পাওয়ার অ্যান্ড সাবঅর্ডিনেশন সেম, শুধু এখানে তোমাদের এক্সট্রা পড়তে হবে। তো ওখানে ক্যালকাটাতে যারা রয়েছে তাদেরকে পড়তে হবে চিপকো অ্যান্ড গুলাবি গ্যাং। দেখো গুলাবি গ্যাং একটা পরবর্তীতে একটা গ্যাং তৈরি করা হয়েছিল, যেটা বিশেষ করে নারীদের বিরুদ্ধে কোনো রকম অত্যাচার হলে তার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত করবে বা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বা সেগুলোকে প্রোটেস্ট করার জন্য একটা গ্যাং পরবর্তীতে তৈরি হয়েছিল। এটার ইন ডিটেলস আমি একটা ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো গুলাবি গ্যাংয়ের ভিডিও। এবং চিপকো মুভমেন্টটাকেও কিন্তু উইমেন মুভমেন্ট হিসেবেই দেখা হয়। ওকে, তোমরা জানো চিপকো মুভমেন্টের ঘটনাটা যে কি হয়েছিল, যে সেখানে যে গাছকে জড়িয়ে ধরে গাছগুলোকে বাঁচানোর চেষ্টা, কারণ গাছ বা বন বা জঙ্গলই ছিল তাদের একমাত্র সম্বল। সেই সম্বল যখন একটা বিশেষ কারণবশত যখন সেই গাছগুলোকে বা সেগুলোকে ছিনিয়ে নিতে চাইলো, হ্যাঁ, তখন সেখানে তারা বিশেষ করে নারীরা সেই গাছগুলোকে ধরে সেই জঙ্গলকে বাঁচিয়েছিল, তাদের একমাত্র জীবিকার আশ্রয়স্থল সেটাকে বাঁচিয়েছিল। এবং যেটাকে আমরা পরবর্তীতে জানি যে এই জড়িয়ে ধরে থাকার জন্যই চিপকানো থেকে চিপকো আন্দোলনের নামটা হয়েছে। ওকে, তো এগুলো ইন ডিটেলস তো আমরা পড়বোই, অসুবিধা নেই। তো তোমরা বুঝতে পারলে যে মোটামুটি সোশ্যোলজি অফ জেন্ডারে তোমাদের দুটো স্টেট আর ক্যালকাটা যারা এই ভিডিওটা দেখছো, দেখো কোনো রকম ডিফারেন্স খুব বেশি নেই, মোটামুটি কিছু জিনিস একটু কম, কিছু জিনিস বেশি রয়েছে। তোমরা দুটো সিলেবাসই কিন্তু দেখে নিলে। এবার এসছি বুক লিস্টে। দেখো বুক লিস্টে তোমাদের আমি 4টি বইয়ের লিস্ট এখানে দিয়েছি। বাংলা বই, যেটা প্রসঙ্গ মানবীবিদ্যা প্রথমেই রয়েছে, সম্পাদনায় রাজশ্রী বসু, বাসবী চক্রবর্তী, এটা হচ্ছে উর্বী প্রকাশনী। এবং নাম্বার 2 দেখো সমাজতত্ত্ব, লিঙ্গ, যৌনতা ও নারী, ডক্টর শুভ্রজিৎ চ্যাটার্জির লেখা। তো তোমরা এই বই দুটো কিন্তু ফলো করতে পারো। বাকি বই দুটো হচ্ছে খুব শর্ট বই, প্রথম বই দুটো হচ্ছে টেক্সট বুক এবং নেক্সট বই দুটো খুব শর্টে কিন্তু দেওয়া আছে। তো তোমরা যারা ভাবছো যে আমরা 4টে বই ফলো করতে চাই তো প্যারালালি দেখতে পারো। তো আমার মনে হয় প্রথম দুটি বই নিলেই তোমরা মোটামুটি তোমাদের যা সিলেবাসে আছে সমস্তটাই কিন্তু কভার হয়ে যাবে। ওকে, আর নিচের যে 3 নম্বর ও 4 নম্বরে যে দুটি বইয়ের কথা আমি বললাম, নারীবাদ চিন্তন চর্চার ইতিবৃত্ত, নারীবাদ রাজনীতি চর্চা, দুটোই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে লেখা। ওকে, তো যারা পলিটিক্যাল সায়েন্সের রয়েছে তাদের জন্য এটা বেস্ট। তো একইভাবে আমি দেখো কিছু ইংলিশ বইয়ের কথাও এখানে বলেছি, যেখানে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এই বইগুলো কিন্তু ফলো করতে পারো। এখানে 5টি বইয়ের কথা বলা হচ্ছে, তোমরা প্রত্যেকটা বই লাইব্রেরি থেকে নিয়ে দেখতে পারো। ওকে, তো প্রত্যেকটা বই খুব ভালো তোমাদের জেন্ডার কনসেপশনটা বিল্ড আপ করার জন্য। এবং একই সঙ্গে বলবো যে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের কিন্তু রিসোর্সটা অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই তোমাদের চিন্তার কোনো কারণে তোমরা খুব সহজেই কিন্তু গুগলে গিয়ে তোমরা যে টপিকের উপরে কোনো স্টাডি ম্যাট বা রিসোর্স সার্চ করতে চাইছো সেটা গিয়ে পিডিএফ টাইপ করে সার্চ করতে পারো। অনেক পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা অনেক পিডিএফ কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আমি একটা টেলিগ্রামে চ্যানেল করছি অনলি BA.M.A সোশিওলজির জন্য, যেখানে কোনো অপশনালের স্টাডিমেট থাকবে না। তো অনলি তোমাদের জন্যই আমি একটা আলাদা চ্যানেল করছি, যেখানে তোমাদের বিভিন্ন বছরের কোশ্চেন পেপার সেখানে দেওয়া হবে এবং একই সঙ্গে তোমাদের বিভিন্ন যে স্টাডি ম্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে PDF, সেই স্টাডি ম্যাটগুলো কিন্তু আমি এগুলো তোমাদের চ্যানেলে আমি দিয়ে দেবো। ওকে, আর চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও তোমরা প্রত্যেকে জয়েন করো এবং বন্ধুদেরকেও, তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকেও জয়েন করতে বলো। ওকে, এবং তোমরাও সেখানে কন্ট্রিবিউট করতে পারবে। তোমাদের যদি কোনো রিসোর্সেস থাকে তোমরা সেই গ্রুপেও কিন্তু শেয়ার করতে পারবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। থ্যাংক ইউ।